সংগঠনটা আত্মমানবতার সেবায় দেশবাসী, দেশ এবং জাতিকে উন্নয়ন করার জন্য, এই দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করার জন্য এবং এই দেশে যে সংবিধানের যে কিছু ত্রুটি বা সংবিধান সংস্কার করার যে একটা দাবি, নিয়ম, সিস্টেম, সেগুলোর উপর আমরা গুরুত্ব আরোপ করে আমাদের এই পথ চলা। আজকের এই আয়োজনটা বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কর্তৃক প্রকাশিত। তো সর্বপ্রথম আমরা যদি খেয়াল করি, আমরা নাম্বার 1, আমরা ভূমিহীন কৃষক, মেহনতি এবং শ্রমজীবী মানুষ। আমরা দিন এনে দিন খাই, আমরা কাজ করলে ভাত পাই, নাইলে পাই না। এটাই তো আমাদের কি মানে বাস্তবিক জীবন চলার পথ। তো আসলে আমরা যদি খেয়াল করি যে এভাবে আমরা অনেক সময় টেনশন ফিল করি যে আমরা এভাবে কতদিন বাঁচবো, আমাদের নেক্সট প্রজন্ম মানে আমাদের সন্তানাদি, আমাদের নাতিপুতি, তাদের আবাসস্থল কি হবে, তারা কিভাবে থাকবে, কোন পরিবেশে বেঁচে থাকবে, এগুলো চিন্তা চেতনার মধ্য দিয়ে আমরা আমাদের যে ন্যায্য দাবিগুলা সেগুলো বাস্তবায়ন করতে, পূরণ করবার জন্য আমরা এই আয়োজনটা করে থাকি। তো শুধু এই আয়োজনের মধ্যে চাউল, আটা, ডাউল দিয়েই কিন্তু আমরা এই আয়োজনটা আমরা শেষ করতে চাই না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য বিরাট। আমরা চাই এই রাষ্ট্রে যারা মানে সংখ্যাগরিষ্ঠ নাগরিক, যাদের যে মৌলিক চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য নিশ্চিত করা এই রাষ্ট্রের দায়িত্ব, এগুলো এই রাষ্ট্র যেন বাস্তবিক অর্থে আমাদেরকে পূরণ করে। আমাদের যে মৌলিক চাহিদার যে যতগুলা সুবিধাদি, যা সুবিধা আছে সেই সুবিধাগুলা বড় লোকেরা নিয়ে যাইতেছে। আমরা সেই বড় লোকদেরকে কাটিং করে আমরা আমাদের অধিকার বাস্তবিক অর্থে পূরণ করবার জন্য আমরা দুর্বার আন্দোলন করে তুলবো। এতে কি আপনারা আমার সাথে আছেন? আচ্ছা, যদি থাকেন তাহলে প্রথমত একটা দিক খেয়াল করতে হবে, মানবিক দিক দিয়ে আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। যে অনেকে আপনারা না বুঝে না জানে অনেক কথাই আপনারা বলেন যে আমি স্লিপ পাইলাম না, অমক পাইলাম না, তমক পাইলাম না। দেখেন, সরকারি একটা সিস্টেম আছে, রুলস আছে। এই নারায়ণগঞ্জের মধ্যে 21টা প্রতিষ্ঠান, যেগুলো বিগ প্রতিষ্ঠান, তারা অনুদানের হাত বাড়াইছে ডিসি সাহেবের কাছে। সেখান থেকে আমি 3.420 মানে 3 টন 420 কেজি আমি অনুদান নিয়ে আসছি। এটা সর্বোচ্চ, এটা কিন্তু রুলসে নাই। এরপরেও ডিসি মহোদয় আমাকে দিচ্ছেন যে না, এটা সত্যিকারী অর্থে এই ভূমিহীন কৃষক যারা, এরা প্রান্তিক কৃষক, অনেক কষ্টে থাকে, এরা যেন কিছু খায়ের সহযোগিতা হতে পারে। তো আসলে এই অনেকগুলো আইন থাকে, নিয়ম থাকে, যে নিয়মে আমরা পারি না। তো আমাদের পরিবর্তন কোন জায়গায় হতে হবে? আমাদের পরিবর্তন মানবিক দিক দিয়ে হতে হবে। প্রথমত আমরা সুনাগরিক হতে চাই। সুনাগরিক হতে গেলে আমাদের প্রথম দিক ফলো করতে হবে, নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের স্বার্থটা প্রতিস্থাপন করতে হবে। এই উদ্দেশ্য যদি আমাদের মনের মধ্যে থাকে, তাহলে সত্যিকারী অর্থে এই দেশ সোনার বাংলার দেশ হিসাবে রূপান্তরিত হব। এখানে যেমন এই সাংবাদিক ভাইরা বা অনেক সময় ভোক্তা অধিকার বিভিন্ন রেট দিয়া এই দেশটাকে পরিবর্তন করা যাবে না। এই দেশটা পরিবর্তন করতে গেলে আমাদের আগে মানবিক যে চিন্তা চেতনা, সেগুলো আমাদের পরিবর্তন করতে হবে। সেই জন্য আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেন। এই চাল আটা দিয়েই তো আমাদের অধিকার শেষ না। আমি এই চালগুলা, এই চাউলের যে স্লিপ আমরা বিতরণ করছি, এই বিতরণে আমি কিন্তু আমার একটা স্লিপ আমি রাখি নাই, আমার কোনো স্লিপ নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কিচ্ছু নাই। তাহলে কি সবগুলো তো আমার যারা এই যে নেতা নেত্রী আছে থানা পর্যায়ে, তাদেরকে আমি বিলি করে দিছি। ভাই বিলি করে দিছি কিনা? এনাকেরা আছে, বিলি করে দিছি, সবাই জানেন। এখানে ব্যানারে লেখা আছে, যে এখানে খেয়াল করে দেখেন বিতরণযোগ্য চাউলের পরিমাণ 3420 কেজি। এই 3420 কেজি চাউল আমার সরকারে দিছে, তার এভিডেন্স আছে, সাংবাদিক ভাইদের কাছে উপস্থাপন করি। তাহলে যা আছে তাই আপনাকে দিলাম, এখন বাকিটা আমি কোথা থেকে দিব? এরপরে আসেন এই যে আমাদের যে এই আয়োজনগুলা করতে আমাদের যে ট্রাকের বিষয় আছে, যে মালগুলো আনছি ট্রাক দিয়ে, লেবার বিল আছে। এরপরে এই প্রোগ্রামগুলো অনেক সময় অনেক অফিসারদের ওখানে যেতে হয়, দৌড়াইতে হয়, সেগুলোর একটা খরচা আছে না? আপনারা কেউ আমাকে খরচা দিচ্ছেন? তাহলে আমি তো মহাভূমিহীন। তাইলে আপনারা আমাকে সহযোগিতা করার পরিবর্তে যদি আপনারা আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা একজন যদি পান, তাহলে তো এটা হইলো না। এটা কি হইলো? এটা যুক্তি? এই কথাগুলো যুক্তি? তাহলে এই কথাগুলো পরিবর্তন করবেন। আর যদি পরিবর্তন না করেন, সেটাও আমাকে বলে দিবেন যে ভাই আপনার কথা ভালো লাগে না, আপনার কার্যক্রম ভালো লাগে না। আপনারা বলবেন, আপনারা বললে আমার যে জায়গায় ভুল আছে আমি সেটা শুধরাইতে পারবো। আর যদি আমার ভুল না থাকে, যদি সেই কথাগুলা আপনারা যদি আমাকে ওইভাবে বলেন, তাহলে তো আমি কি করবো বুঝেন? বলেন, আপনার পর্যন্তই তো দৌড়াইতেছি। তো যাই হোক, এবার আমরা আরো নতুন কিছু দাবির জন্য আমরা এখান থেকে একটা র্যালি বের করে আমরা কোর্ট পর্যন্ত যাবো।
আপনার যেন কষ্ট না হয় সেই জন্য আজকে যে বৃষ্টি হবে এটার জন্য তো আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তো জানি না যে আজকে বৃষ্টি হবে, তাই না? তো এই জন্যে আমার অনেক লোক আসে নাকি, এরপরেও আপনারা যতজন লোক আসছেন এইজন লোক নিয়ে আমাদের নতুন দাবির জন্য ডিসি অফিস মানে এই কোর্টের গেট পর্যন্ত আমরা একটা র্যালির মাধ্যমে আমরা চলে যাব। যাদের কাছে এই ছোটো ব্যানার আছে এই ছোটো ব্যানারটা ফরওয়ার্ডিং ভাবে নিয়ে সামনের কাতারে চলে যাবেন। আর একটা ব্যানার আছে ওই ব্যানারটা আমরা সামনে দইরা এরপর আমরা শুরু করব, ঠিক আছে? সুন্দর সুশৃঙ্খলভাবে আপনারা রান করবেন। ধন্যবাদ, সবাই প্রস্তুত নেন। আর এই ছোটো ব্যানারওয়ালা ম্যানগুলো সামনে চলে যান।